নির্মল আলোয় এবারের নিবেদন একটি ছোট গল্প। এই গল্পটি দীনেন্দ্রনাথ ব্যানার্জির ফেসবুক থেকে সংগৃহীত। গল্পটি পড়ে আমার ভালো লাগায় আমি এটা আপনাদের সাথে ভাগ করে নিতে চাই। গল্পটির নাম উপলব্ধি। ভালোবেসে বিয়ে করেছিলাম। তার 12 বছর পর আমার স্বামী আরও একটা বিয়ের কথা জানালো। আমি আয়নার সামনে বসে নিজেকে দেখছিলাম। আমি তখন 35-এর কাছাকাছি একজন মহিলা। আমার চুলে অল্প অল্প পাক ধরা শুরু হয়েছে, মুখের চামড়ায় টান ধরা শুরু হয়েছে, শরীরে একটু আধটু অতিরিক্ত মেদ তৈরি হয়েছে। চাকরি আর সংসারের কাজের মধ্যে থেকে নিজেকে দেখার সুযোগ হয়ে ওঠে না আর। অপরদিকে অনন্যার বয়স 23 কিংবা 24 কিংবা তার চেয়েও একটু বেশি। কিছু কিছু মানুষের বয়স ঠিক আন্দাজ করা যায় না বলে ওর বয়সটাও আমি ঠিক বুঝতে পারি না। আমার মেয়ে নেহার জন্মদিনে প্রথম দেখলাম। মেয়েটি সুন্দরী, আমার স্বামীর অফিসের নতুন কলিগ। বেশ ভাব ওদের। সুন্দরী মেয়েদের সাথে সব পুরুষের সখ্যতা থাকাটা স্বাভাবিক। আমি এসব নজর না দিলেও বাড়ির অন্যরা কথাটা আমার কানে দিয়েছিল। আমার মা এসে বলল, জামাইয়ের মতিগতি ভালো দেখছি না, সময় থাকতে আটকা। আমি হাসলাম। স্বামী কি গরু ছাগল যে আটকে রাখবো? আমার 2 ছেলে মেয়ে। 7 বছরের ছেলে নিতাই আর 4 বছরের মেয়ে নেহা। আমি আমার স্বামীকে সন্দেহ করিনি কখনো। তার উপর রাগ দেখিয়ে কোনো দিন বাপের বাড়ি চলে যায়নি। তার পাশে থাকতে চেয়েছি, তাকে বুঝতে চেয়েছি। তাই তার নতুন বিয়ের কথা শুনেও চিৎকার চেঁচামেচি করিনি। স্বাভাবিকের মতো দুজনে একই ঘরে থেকেছি, একই বিছানায় ঘুমিয়েছি। রবিবার সকাল সকাল ছেলে মেয়েদের মায়ের কাছে পাঠিয়ে দিলাম। আমার স্বামীকে বললাম, তোমার সাথে একটু বাইরে বেড়াতে যেতে ইচ্ছা করছে। বেশ কয়েকবার অনুরোধ করাতে সেও রাজি হলো যেতে। অনেক বছর পর দুজনে একটা টোটোয় চড়লাম। বাতাসে আমার চুল উঠছিল। আগের দিনগুলোর মতো আমার স্বামী আমার চুল সরিয়ে দিচ্ছে না, আমিও লজ্জা পাচ্ছি না আর। তবে ভালো লাগছিল। আমরা শহরের একটা অনাথ আশ্রমে এসেছি। আমার স্বামী আমার হাত চেপে ধরে বলল, এটা কি ঘুরতে আসার জায়গা নাকি? এখানে কেন? আমি তার উত্তর না দিয়েই তাকে নিয়ে ভেতরে ঢুকলাম। আমরা ভেতরে গেলাম। অফিস রুমে অনুমতি নিয়ে ভেতরে সবগুলো বাচ্চাদের থাকার জায়গাগুলো দেখলাম। আমার স্বামীকে বললাম, নিতাই আর নেহা থাকার জন্য আজকেই ব্যবস্থা করে যাব নাকি পরে একদিন আসবো? তুমি কি পাগল হয়েছ? ওরা এখানে থাকবে কেন? এখানে তো অনাথ বাচ্চারা থাকে। আমাদের ছেলেমেয়েরা কি অনাথ নাকি? তুমি আর একটা বিয়ে করলে আমি কি বিয়ে না করে বাচ্চাদের নিয়ে থাকবো নাকি? আমার বিয়ে হলে আমার স্বামী কিংবা তোমার বউ নিশ্চয়ই আমাদের বাচ্চাদের দেখবে না। তাই আগেই ব্যবস্থা করে যাওয়াই ভালো। ভেতরে পরিবেশ তো দেখলেই, এবার বাড়িতে গিয়ে তুমি তোমার সিদ্ধান্তটা জানাবে। এই রকম পরিবেশে আমার ছেলে মেয়েরা থাকবে, এটা আমি কখনো চাই না, চাইবও না। চলো বাড়ি চলো। আমি বললাম, আমি আরেকটু বাইরে তোমার সাথে থাকতে চাই। পার্কে যাব,
চলো না। পার্কের বেঞ্চে কাপলদের ভিড়। রবিবারে মেলা বসেছে মানুষের। আমাদের মতো মাঝবয়সী মানুষের জন্যে পার্ক নয়। আমরা এখানে আগের বয়সের মতো বসতে পারি না। তবু একটা খালি মতো জায়গা দেখে বসে পড়লাম। মহিমা, তুমি আর একটা বিয়ের কথা ভাবছো, আমাকে জানাওনি তো? তুমি যখন জানালে তারপরেই ভাবলাম। আমারও তো বয়স বেশি না, সবেমাত্র 35। এখন বিয়ে করলে তাও সমাজ মানবে, পরে আর মানবে না। বাকি জীবন একা থাকা যায় নাকি? তাই ভাবলাম। তুমি সত্যিই চাও আমাদের ছেলে মেয়ে অনাথ আশ্রমে থাকুক? ওরা আমার কাছে থাকবে, আমি অনন্যাকে সব বলবো। অনন্যা তার নতুন সংসারে আমার ছেলে মেয়েদের নিয়ে থাকবে বলে আমার মনে হয় না। আর ছেলেমেয়েরা আমাকেই মা হিসেবে চেনেন, তারা অন্য কাউকে গ্রহণ করতে পারবে বলে মনে হয় না। এতে ওদের মনের উপর চাপ বাড়বে। তার চেয়েও ওদের কথা মাথা থেকে বাদ দিয়ে চলো দুজনের নতুন সংসার নিয়ে ভাবি। তুমি কি পাগল হয়ে গেছো? কি সব ভাবছো তুমি? ওই যে বাচ্চা মেয়েটাকে দেখো, ফুল বিক্রি করছে। আমাদের ছেলেমেয়েরাও একদিন সব করবে। বাবা নতুন বিয়ে করবে, মা নতুন বিয়ে করবে। ওরা এই রাস্তাঘাট থেকেই মানুষ হয়ে যাবে। বাবা বিয়ে করে আলাদা সংসার করলে মা একা ছেলে মেয়েদের নিয়ে মানুষ করতে পারে, তবে এই ছেলে মেয়েদের মানসিক কষ্ট তো তাতে কমে না। আমি সব করতেও পারবো না। তুমি তো মা, মায়েরা সব ত্যাগ করে। কেন বাবারা করতে পারে না? আমার স্বামী সেদিন চুপ ছিল। আমি তাকে আর প্রশ্ন করিনি, শুধু বলেছিলাম সময় নাও, আমাকে জানাও। তারপর বিয়ের 30 বছর পার হলো। আমার স্বামী আর দ্বিতীয় বিয়ের কথা বলেনি। আমার বয়স বাড়ছে, কোনো প্রসাধনী দিয়ে স্বামীকে আটকে রাখার চেষ্টা করিনি। তাকে শুধু বুঝিয়েছিলাম আমরা এখন চাইলেও অনেক কিছু করতে পারি না, পারবো না। আমরা বাবা মা, আমাদের সন্তানেরা ঈশ্বরের দেয়া আমানত। তাদের প্রতি দায়িত্ব অবহেলা করে দুনিয়ার সুখ আমাদের জন্য নয়। আজ এইটুকুই। নমস্কার।